হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বাউন্স ব্যাক করার জন্য গুয়াহাটিতে পৌঁছে গেছে কেকেআর টিম, যেখানে বুধবার রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর টিম। এবছর আইপিএলের প্রথম ম্যাচ তারা হেরে গিয়েছে, তবে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করার জন্য কিন্তু রেডি রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। বুধবার গুয়াহাটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স টিম, যেখানে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স টিম এই দুটো টিমই কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। যেখানে রাজস্থান রয়্যালস এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর রান খেয়েছে। রাজস্থানের বোলাররা ভীষণই দুর্বল মনে হয়েছে। 286 রান করে হায়দ্রাবাদ টিম রাজস্থানের বিরুদ্ধে, অর্থাৎ রাজস্থানের বোলারদের বেধড়ক মেরেছে হায়দ্রাবাদ টিমের ব্যাটসম্যানরা। এবং এদিন রাজস্থান রয়্যালসের প্রাইম বোলার জোফরা আর্চার 4 ওভারে 76 রান দেয়, অর্থাৎ আইপিএলের ইতিহাসে সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ স্পেল বাই এনি বোলার। 4 ওভারে 76 রান খেয়েছে জোফরা আর্চার। এবং রাজস্থানের বোলারদের কিন্তু ভীষণই হতভাগা মনে হচ্ছিল এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে। হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা বেধড়ক মারছিল রাজস্থানের বোলারদের, 286 রান করে দেয়। এবছর আইপিএলের এখন পর্যন্ত হাইয়েস্ট টোটাল, অর্থাৎ রাজস্থানকে পুরো ধুয়ে দিয়েছিল হায়দ্রাবাদ টিম। তাই মানসিকভাবে কিন্তু চাপে থাকবে রাজস্থান রয়্যালসের বোলাররা দ্বিতীয় ম্যাচে। অন্যদিকে কেকেআর টিম তারাও কিন্তু আরসিবির কাছে প্রথম ম্যাচ হেরে গিয়েছে, তবে কলকাতা নাইট রাইডার্স টিম প্রথম ম্যাচ হারলেও কেকেআরের ব্যাটিং কিন্তু শেষ মুহূর্তে কোল্যাপস করে গিয়েছিল, এ কারণেই আরসিবির কাছে হেরেছে কেকেআর টিম। বাকি কেকেআরের জন্য পজিটিভ সাইন ছিল যে সুনীল নারিন, অজিঙ্ক্য রাহানে এরা কিন্তু ভালো ফর্মে রয়েছে। তাই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন জিততে কিন্তু মরিয়া কেকেআর টিম। এবার বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচের ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর টিম, অর্থাৎ প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে কেকেআর যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো সূত্রে এদিন কিন্তু বাউন্স ব্যাক করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিম তাদের প্লেইং ইলেভেনটা আরও মজবুত করতে চাইবে এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। স্পেন্সার জনসনের জায়গায় হয়তো এদিন অ্যানরিক নকিয়াকে খেলাতে পারে কেকেআর টিম। নকিয়া হয়তো 100% ফিট নেই, এ কারণেই হয়তো তাকে প্রথম ম্যাচে খেলায়নি, কিন্তু নকিয়াকে খেলানো দরকার কেকেআর টিমের, কারণ নকিয়াই একমাত্র উইকেট টেকার বোলার। স্পেন্সার জনসনের থেকে অভিজ্ঞতা রয়েছে নকিয়ার বেশি, তাই নকিয়াকে এদিন কিন্তু খেলাতে পারে কেকেআর টিম। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স টিম প্রথম ম্যাচে রাসেলকে কোনো বল করায়নি, দ্বিতীয় ম্যাচে আমরা কিন্তু আন্দ্রে রাসেলকে বল করতে দেখতে পেতে পারি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও, এবং ব্যাটিং অর্ডারেও কিন্তু পরিবর্তন করতে পারে কেকেআর টিম। সব মিলিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে দ্বিতীয় ম্যাচে কি বাউন্স ব্যাক করতে পারবে কেকেআর টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।